আমরা পুরুষদেরকে কি বলি, হি বলি না? মেয়েদেরকে কি বলি, শি বলি না? এখন স্কুল কলেজে শেখানো হচ্ছে তোমার ইচ্ছা, তুমি পুরুষ হয়েও নিজেকে শি বলতে পারবা, তুমি পুরুষ হয়েও নিজেকে হি বলতে পারবা, তুমি মহিলা হয়ে নিজেকে হি বলতে পারবা। যদি তোমার মা বাবা তোমাকে এটা নিয়ে জোর করে, তখন তুমি কি করবা? তুমি আমাদেরকে বলবা আমরা পুলিশ পাঠাই, তোমাকে একটা ভালো পরিবারে তোমার জন্য ব্যবস্থা করে দিব। আচ্ছা, 5 বছরের বাচ্চা আমারে বলে, Who gave mother the right to shout on me? আমার মাকে কে হক দিছে আমার উপর চিল্লানো? আরেকটা আঙ্কেল তার ছেলেরা দেখে মেয়ে নিয়ে রুমে জেনা করতেছে নিজের ঘরে। আপনার ঘরে চিন্তা করে দেখেন, আপনার ছেলে মেয়ে নিয়ে আসছে, বলে কি রে আঙ্কেল কিছু বলেন না? বলে আলহামদুলিল্লাহ, অন্তত তো মেয়ে নিয়ে আসছে, বেটা নিয়ে আসে নাই, সমকামী তো করতেছে না। আপনি বিদেশে আপনার বাচ্চা জন্ম দিবেন, আইনগত ভাবে আপনার বাচ্চাকে হেই বেয়াদব বলতে পারবেন না। উদাহরণ চান? আমি উদাহরণ দিচ্ছি। আমি একটা বাসায় গেছি লন্ডনে, আমার আব্বার ফ্রেন্ডের বাসা। ওখানে যে একটা বাচ্চা দেখতেছি আমার সামনে আসছে, বলে আঙ্কেলকে সালাম দাও। বলে ধুত, আমাকে বলছে হ্যাঁ, মুখে পারোটি লাগাই নিউটেলা দিয়ে চলে গেছে। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি বললাম আপনার দেশের বাচ্চারা কি এরকম বেয়াদব হয় নাকি? বলছে আরে তুমি আমার গল্প শোনো। একদিন আমার বাচ্চাকে আমি এরকম বকা দিচ্ছি, এই আঙ্কেলকে সালাম দে বেয়াদব। ও স্কুলে গেছে, ও স্কুলে গিয়ে বলছে যে আমার প্যারেন্টস তো আমাকে ভার্বালি অ্যাবিউজ করছে। স্কুলের থেকে পুলিশ ফোন দিছে প্যারেন্টস কে যে তোর বাচ্চা আর তোর না, তুই বাচ্চা বড় করতে জানোস না, তুই বাচ্চাকে ভার্বাল অ্যাবিউজ করছস, তোর বাচ্চার দায়িত্ব আমরা নিব। বাচ্চাকে একটা খ্রিস্টান পরিবারের কাছে দিছে, বাচ্চাকে খ্রিস্টান পরিবারের কাছে দিয়ে বলছে 18 বছর পর্যন্ত এই খ্রিস্টান পরিবার ওরে বড় করবে। কিন্তু বাচ্চার তো মায়ের জন্য মন কান্দে, বাচ্চা কান্নাকাটি করা শুরু করছে। তারপর সরকার লাস্ট চান্স দিছে যে যা তোর আমি লাস্ট চান্স দিলাম, কিন্তু কোনোদিন যদি বাচ্চার উপর কোনো কিছু জোর করছস তাহলে কিন্তু তুই তোর বাচ্চা হারাবি। সেই দিন থেকে তারা ঘরে নিয়ম বানাইছে যে যা কর এটারে গালি দিবি না, এটা সামনে এসে নাচানাচি করুক, গান গাক, বেয়াদবি করুক, যা করুক, এরে বকা দিবি না। অন্তত ঘরে থেকেও বেয়াদব থাকুক, বাইরে গিয়ে তো খ্রিস্টান হয়ে যাবে। আরেকটা উদাহরণ, আরেক আঙ্কেল বাসার মধ্যে মেয়েরে দেখে জেনা করার জন্য এক ব্যাটারি নিয়ে রুমে ঢুকতেছে। বলে কিরে আঙ্কেল আপনার মেয়ে তো জেনা করতেছে, ঘরে ব্যাটা আনতেছে, আপনার লজ্জা করে না? বলে দূর তোর লজ্জা রাখ, আলহামদুলিল্লাহ অন্তত আমার বাসায় এনে একটা ব্যাটার সাথে তো জেনা করতেছে। আমি এখন যদি একটা কিছু বলি, কত 18 বছর হয়ে গেছে, বাসা থেকে বের হয়ে একটা রুম ভাড়া নিয়ে, একটা বাসা ভাড়া নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে 10টা ব্যাটার সাথে জেনা করবে। আরেকটা আঙ্কেল তার ছেলেরা দেখে মেয়ে নিয়ে রুমে জেনা করতেছে নিজের ঘরে। আপনার ঘরে চিন্তা করে দেখেন, আপনার ছেলে মেয়ে নিয়ে আসছে, বলে কি রে আঙ্কেল কিছু বলেন না? বলে আলহামদুলিল্লাহ, অন্তত তো মেয়ে নিয়ে আসছে, বেটা নিয়ে আসে নাই, সমকামী তো করতেছে না। আপনি বলতে পারেন না আমি আমার সন্তানকে এগুলো শিখাবো না। আপনি শিখাইতে না চাইলেও আপনার সন্তানকে এগুলো স্কুল কলেজে শিখাবে। আপনি বলবেন না আমি তো স্কুল কলেজে পাঠাবো না, আমি তো ইসলামিক স্কুলে পাঠাবো। আল্লাহ যদি আপনাকে ততটুকু রিজিক দেয়, প্রত্যেক ইসলামিক স্কুলের বেতন আমি যতটুকু লন্ডনে দেখে আসছি, আমার বাপের এত টাকা থাকার পরেও আমার ওই সাধ্য নাই। $10,000 for one child. Islamic school, $10,000 for one child. 4 child, $40,000 per year, 40 লক্ষ টাকা। আর সরকারি স্কুলে পড়াইলে ফ্রি, চিকিৎসা ফ্রি, শিক্ষা ফ্রি, খ্যাত ব্যাত এগুলো শিখতে পারবে ফ্রি। তার সাথে সমকামী শিখবে, তার সাথে এগুলো শিখবে। আমি লন্ডনে একটা মুসলিম ঘরে ছিলাম, যখন গেলাম বললো যে ভাই আমরা তো খুব আরামসে থাকি এখানে, আমরা পাকিস্তানে থেকে খুব ভালো মুসলিম এখানে। আমি বললাম আলহামদুলিল্লাহ। 2 দিন পরে যখন দেখলো আমি আকীদা পড়াই, আরবি পড়াই, বলে আমার বাচ্চাকে একটু আরবি পড়াবেন? আমি বলছি পড়াবো। আরবি পড়াই থেকে জিজ্ঞেস করি তুমি কি তাওহীদ কি জানো? বলে না যাই না। আমি বললাম আপনার বাচ্চাকে আমি একটু তাওহীদ শিখাই। বলে ঠিক আছে শিখান। বাচ্চারা যখন তাওহীদ শিখাইতে গেছি, তখন আল্লাহর তাওহীদের আয়াতের পরেই আসছে মা বাবার অনুগত্য করার আয়াত। তখন বাচ্চা 5 বছরের বাচ্চা আমারে বলে, Who gave mother the right to shout on me? আমার মাকে কে হক দিছে আমার উপর চিল্লানো? অথচ আমি দেখি তার মা তার উপর জীবনেও চিল্লায় না। আমাদের মারা আমাদেরকে যে মাইট দিছে, যে লাথি দিছে, এই লাথি যদি ওই বাচ্চারে দেয় তাহলে আল্লাহ জানে ওই বাচ্চা কি বলবে। আমি বললাম কি বলো তুমি? তখন মা বাবাকে যেয়ে বললাম কিরে আপনার বাচ্চা তো এটা বলে। বলে কি বলবো, আমরা তো শাসনই করতে পারি না। তাদেরকে তো স্কুলে এটা শেখানো হয় যে তোমার বাবা মার তোমার উপর জোর করার কিছু নাই। তুমি যদি মনে করো তুমি ছাগল, তুমি ছাগল। তুমি যদি বেটা হয়ে তুমি বলো তুমি বেটি, তুমি বেটি। হ্যাঁ এটাই হচ্ছে। কিন্তু এখন আমরা পুরুষদেরকে কি বলি, হি বলি না? মেয়েদেরকে কি বলি, শি বলি না? এখন স্কুল কলেজে শেখানো হচ্ছে তোমার ইচ্ছা, তুমি পুরুষ হয়েও নিজেকে শি বলতে পারবা, তুমি পুরুষ হয়েও নিজেকে হি বলতে পারবা, তুমি মহিলা হয়ে নিজেকে হি বলতে পারবা। যদি তোমার মা বাবা তোমাকে এটা নিয়ে জোর করে, তখন তুমি কি করবা? তুমি আমাদেরকে বলবা আমরা পুলিশ পাঠাই, তোমাকে একটা ভালো পরিবারে তোমার জন্য ব্যবস্থা করে দিব। আচ্ছা,
পুলিশ আসে এসব ঘরের সামনে, কি নিয়ে আসে জানেন? আমাদের দেশে তো পুলিশরা চালান নিয়ে আসে, তোর নামে একটা কেস আসছে। ওই দেশের পুলিশরা অনেক শিক্ষিত, হাদিস নিয়ে আসে। হাদিস নিয়ে এসে বলে, তোদের মুসলিমদের হাদিসে তো তোদের নবী বলছে যে 7 বছর হইলে নামাজ পড়তে শিখাও, 10 বছর হইলে লাঠি দিয়ে পিটাও। তোর ধর্মই তো তোর শিখায় লাঠি দিয়ে পিটানো। তোর বাচ্চা তোর কাছে থাকার যোগ্য না, বাচ্চা নিয়ে নেয়, বাচ্চাকে নিয়ে একটা খ্রিস্টান ঘরে দেয়। সিদ্ধান্ত আপনাদের, আমি শুধু বাস্তবতা বলে যাচ্ছি।